গুড মর্নিং ফ্রেন্ডস। তো দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে কলেজ এবং ইউনিভার্সিটির ক্যাম্পাস, আর এখানেই হয়ে গেছে একাধিক সমস্যা। পলিটেকনিক কলেজ বা পলিটেকনিক যে ইনস্টিটিউশন সেগুলো খোলার সাথে সাথেই জেনারেল যে কলেজগুলো সেগুলো কবে খুলবে, এবং জেনারেল যে ডিগ্রি কলেজ সেখানেও তো রয়েছে একাধিক প্র্যাকটিক্যালের ইস্যু, অর্থাৎ একাধিক সাবজেক্ট রিলেটেড প্র্যাকটিক্যাল। তাহলে পলিটেকনিকের ক্ষেত্রে যদি প্র্যাকটিক্যাল গুরুত্বপূর্ণ হয়, তাহলে কেন জেনারেল ডিগ্রি কলেজ বা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বা বিভিন্ন যে ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানে প্র্যাকটিক্যালটাকে গুরুত্ব দেওয়া হবে না? এই নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে, এবং তার মধ্যেই খুলে গেছে পলিটেকনিক ইনস্টিটিউট, এবং সেখানেই জটটা বেঁধেছে। গতদিন আমি আপনাদেরকে রিলেট করেছিলাম যে এই পলিটেকনিক কলেজগুলো খুলছে মানে এর সাথে জেনারেল ডিগ্রি কলেজের একটা রিলেশন কিন্তু রয়েছে, এবং এর পাশাপাশি সেইগুলো নিয়েও কিন্তু সরব হবে স্টুডেন্টসরা। আর ঠিক সেরকমই হয়েছে, দীর্ঘদিন ধরে একাধিক আন্দোলন বা বিক্ষোভ চলেছে। এবার আন্দোলনটা একটু অন্য মাত্রা পেল, এবং শিক্ষামন্ত্রীকেও লেখা হলো চিঠি। শুধু তাই নয়, স্টুডেন্টসদের পাশাপাশি কিন্তু শিক্ষক সমিতির পক্ষ থেকেও ক্যাম্পাস রিওপেনিং এর ব্যাপারে করা হলো সওয়াল। তো আজকের এই ভিডিওতে পুরো বিস্তারিত জেনে নেব, এবার আলটিমেটলি কি তবে খুলতে চলেছে ইউনিভার্সিটি বা কলেজের ক্যাম্পাসগুলি, না হলে আর কতদিন স্টুডেন্টসরা এইভাবে অনলাইনে প্র্যাকটিক্যালের যে গোলকধাঁধা তার মধ্যে থাকবে? প্র্যাকটিক্যাল তো অনলাইনে কখনোই সম্ভব নয়। তো চলুন অনস্ক্রিন আপনাদেরকে বলে দিই। অবিলম্বে ক্যাম্পাস খোলার দাবিতে সোমবার থেকে ক্যাম্পাসের অবস্থান বিক্ষোভ শুরু করেছেন যাদবপুর এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। অলরেডি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এরকম চলেছে আমরা জানি। এদিনই পড়ুয়া এবং গবেষকদের প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা করে ক্যাম্পাস খোলার জন্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে লিখিত দাবি জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি জুটাও। অর্থাৎ স্টুডেন্টসদেরকে ভ্যাকসিনেশন করাতে হবে, এবং ভ্যাকসিনেশনের পর ক্যাম্পাস খোলার দাবি জানানো হয়েছে শিক্ষক সমিতির পক্ষ থেকে। এদিন যাদবপুরে ক্যাম্পাস খোলার দাবিতে উপাচার্যের দপ্তরে অবস্থান বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সংসদ ফেডসু, এবং রাত পর্যন্ত সেই অবস্থান বিক্ষোভ চলে। ক্যাম্পাস সূত্রের খবর, এই অতিমারির সময়ে আটকে পড়েছেন উপাচার্য সহ বেশ কয়েকজন শিক্ষক, রয়েছেন 60 ঊর্ধ্বও। ফেডসুর দাবি, পড়ুয়াদের প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা করে অবিলম্বে ক্যাম্পাস খুলে দেওয়া হোক। যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস জানিয়েছেন, প্রতিষেধক দেওয়ার বিষয়টি সরকারকে জানানো হয়েছে, এবং বিষয়টি সরকারকে জানানো হলেও ক্যাম্পাস খোলার ব্যাপারে ইউনিভার্সিটি এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, এটা কিন্তু রাজ্য সরকারের একান্ত বিষয়। এবং এই সাথে সাথে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের পক্ষ থেকেও ক্যাম্পাস খোলার দাবি জানানো হয়েছিল, এবং ক্যাম্পাস খোলা নিয়ে ছাত্র সংসদের পক্ষ থেকে মূল গেটের সামনে বিক্ষোভ শুরু হলে কর্তৃপক্ষ 1.5 বছর পরে ক্যাম্পাসের দরজা খুলে দেন। ছাত্রছাত্রীরা পটিকতেই অনির্দিষ্টকালীন আন্দোলন শুরু করেছেন। তবে প্রেসিডেন্সি কর্তৃপক্ষ জানিয়েছেন, বুধবার ও শুক্রবার ক্যাম্পাসে এসে পড়ুয়ারা গ্রন্থাগার ব্যবহার করতে পারবেন। অর্থাৎ প্রথমে সেখানে জানানো হয়েছিল ক্যাম্পাস রিওপেনিং, না হলে সেখানে আরেকটি বিষয় জানানো হয়েছিল যারা রিসার্চ স্কলার রয়েছেন বা রিসার্চের স্টুডেন্টরা রয়েছেন, গবেষকরা রয়েছেন, তাদের জন্য যেন লাইব্রেরি খুলে দেওয়া হয়, এবং জেনারেল স্টুডেন্টসদের জন্য কিন্তু লাইব্রেরি খুলে দেওয়া হয়। এদিন ক্যাম্পাস খোলা নিয়ে শিক্ষামন্ত্রীকে লেখা চিঠিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রয় জানাচ্ছেন, প্র্যাকটিক্যাল ক্লাস অনলাইনে প্রায় অসম্ভব, তাই গত 18 মাস ধরে ক্যাম্পাস বন্ধ থাকায় প্র্যাকটিক্যাল ক্লাসও বন্ধ রয়েছে। এই অবস্থায় পর্যায়ক্রমে পড়ুয়াদের ক্যাম্পাসে এসে ক্লাস করার অনুমতি দেওয়া হোক। অর্থাৎ বলা হচ্ছে যে পর্যায়ক্রমে একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে প্রত্যেকটা স্টুডেন্টসদেরকে আলাদা আলাদাভাবে, অর্থাৎ একসাথে তাদেরকে ক্যাম্পাসে না ডেকে একটা নির্দিষ্ট সিরিজ ওয়াইজ তাদেরকে ক্যাম্পাসে ডাকা হোক। তাদের দাবি, প্রতিষেধক নেওয়ার পর চূড়ান্ত বর্ষের পড়ুয়াদের ক্যাম্পাসে এসে ক্লাস করতে দেওয়া হোক। এরপর ধাপে ধাপে অন্য বর্ষের পড়ুয়াদের ক্যাম্পাসে আসার অনুমতি দেওয়া হোক। ওই চিঠিতে পার্থপ্রতিম বাবু আরও জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ে কয়েকশো কোটি টাকার যন্ত্রপাতি 1.5 বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। এতদিনের অব্যবহারে সেগুলি বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গবেষণার ল্যাবরেটরিগুলি দ্রুত চালু করলে শিক্ষা সংক্রান্ত এই আর্থিক ক্ষতি এড়ানো সম্ভব হবে। যে গবেষকরা ইতিমধ্যেই প্রতিষেধক নিয়েছেন তাদের ক্যাম্পাসে আসার অনুমতি দেওয়ার দাবিও জানানো হয়েছে। এছাড়া গবেষক এবং পড়ুয়া সকলকেই প্রতিষেধক দেওয়ার ব্যবস্থার কথা বলা হয়েছে সেই চিঠিতে, এবং সেই আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু ছিল কিন্তু এটাই, অর্থাৎ ভ্যাকসিনেশন ফার্স্ট, তারপরে ক্যাম্পাস রিওপেনিং, এবং সেখানে ক্লাস রিওপেনিং বা সেখানে ক্লাস কিন্তু শুরু করার দাবি উঠছে। কিন্তু গতকাল আমরা শিক্ষামন্ত্রীর বক্তব্য শুনেছি যে স্কুল রিওপেনিংয়ের ক্ষেত্রে যখন বলা হয়েছে তখন গার্ডিয়ানরা কিন্তু চাইছেন না যে স্কুল রিওপেনিং হোক। অর্থাৎ সেখানে একটা সমীক্ষা করে দেখা গেছে যে অভিভাবকদের বহু সংখ্যক
মতামত সেখানে রয়েছে, যেখানে বলা হচ্ছে যে এই মুহূর্তে কলেজ, ইউনিভার্সিটি বা স্কুল যেন রিওপেনিং না হয়, তার কারণ তৃতীয় ঢেউয়ের একটা আশঙ্কা কোথাও করা হচ্ছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু মানুষ চাইছেন কলেজ ইউনিভার্সিটি রিওপেনিং হোক, কিছু মানুষ চাইছেন কলেজ ইউনিভার্সিটি রিওপেনিংয়ের দরকার নেই। কিন্তু তথাপি যে প্র্যাকটিক্যাল ক্লাস বা বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাস সেগুলো বাড়িতে বসে কিন্তু সম্ভব হচ্ছে না করানো, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তো এই বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন সবাই, অল দ্য বেস্ট। এবং আজকে একাধিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সব ভিডিওগুলো টাইম টু টাইম আপনারা এখান থেকে পেয়ে যান।